দীঘায় ঘুরতে যাবেন ভাবছেন, কিন্তু হোটেল ভাড়া দেখে রীতিমতো মাথায় হাত। পর্যটকদের জন্য সুখবর, কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীঘা পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় সমুদ্র সৈকত এবং পর্যটন কেন্দ্র। এখানে সারা বছরই দেশ বিদেশের পর্যটকেরা ভ্রমণ করতে আসেন। দীঘার সমুদ্র সৈকত, এখানকার শান্ত পরিবেশ এবং বিভিন্ন দর্শনীয় স্থান পর্যটকদের আকর্ষণ করে। তার উপর এখন আবার দীঘায় জগন্নাথ দেবের মন্দির হওয়ায় পর্যটকদের সমাগম ঘটার সম্ভাবনা দ্বিগুণ বেড়ে গিয়েছে। কিন্তু সমস্ত কিছুতেই কিন্তু বাদ সাধছে দীঘার হোটেলগুলোর চড়া দাম। দীঘা জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনের পর থেকেই পর্যটকদের ঢল নামছে। এবার রথযাত্রা উপলক্ষে দীঘায় লক্ষাধিক মানুষের সমাগমের আশাও করেছে প্রশাসন, কিন্তু হোটেল ভাড়া চড়া হয়ে যাওয়ায় দুর্বিপাকে পড়েছেন পর্যটকেরা। হোটেল ভাড়ায় কালোবাজারির অভিযোগও উঠছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে ভীষণভাবে ক্ষোভ প্রকাশ করে জেলা প্রশাসনকে রীতিমতো কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। রথযাত্রার আগে হোটেল ভাড়া নিয়ন্ত্রণের কথা নবান্নের বৈঠক থেকেই বলা হয়েছিল। আর এই পরিপ্রেক্ষিতে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ ভবন নিউ দীঘার জাহাজ বাড়িতে হোটেল মালিক সংগঠনগুলির সঙ্গে বৈঠক করে। সেখানে প্রশাসন হোটেল ভাড়ার অনিয়ম রোধে কঠোরতম মনোভাব প্রকাশ করে এবং উন্নয়ন পর্ষদ সূত্রে জানা গিয়েছে, পর্যটকদের সুবিধার জন্য ডিএসডি এর হোয়াটসঅ্যাপ নম্বর উল্লেখ করে হোটেলের ঘর ভাড়ার দামের তালিকা প্রত্যেকটি হোটেলে প্রদর্শন করা বাধ্যতামূলক করা হয়েছে। এই তালিকা হোটেলে অ্যাসোসিয়েশনের কাছে জমা দিতে হবে। তারা পরবর্তীতে ডিএসডিএ তে জমা দেবে। ডিএসডি এর কর্মীরা যখন তখন যে কোনো হোটেলে সারপ্রাইজ ভিজিট করবে। ভাড়া নিয়ে কালোবাজারির অভিযোগ প্রমাণিত হলেই 1 লক্ষ টাকা জরিমানা এবং প্রয়োজনে হোটেলের অনুমোদন বাতিল সহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করবারও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। হোটেলের ভাড়ার তালিকার নিচে পর্যটকদের অভিযোগ জানানোর জন্য হেল্পলাইন নম্বর এবং পোর্টালের লিঙ্ক দেওয়া থাকবে, যেখানে পর্যটকেরা সরাসরি অভিযোগ জানাতে পারবে। দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র স্বীকার করেছেন, সংগঠনের বাইরে থাকা কিছু হোটেলে ঘর ভাড়া নিয়ে কালোবাজারি হচ্ছে এবং এর ফলে দীঘার পর্যটন ব্যবসার বদনাম হচ্ছে। তিনি বলেন, সংগঠনের সঙ্গে যুক্ত হোটেলগুলো সরকারি নিয়ম মেনে চললেও সংগঠনের বাইরে থাকা হোটেল এবং হোমস্টেগুলো অতিরিক্ত দাম নিয়ে নিচ্ছে। আমরা প্রশাসনের সিদ্ধান্তের সঙ্গে সহমত। তিনি আরও নিশ্চিত করেছেন, তাদের সংগঠনভুক্ত প্রায় সমস্ত হোটেলেই ভাড়ার তালিকা টাঙানো হয়েছে। হোটেলগুলোর বিরুদ্ধে পরিচ্ছন্নতার ব্যাপারেও অনিয়মের অভিযোগ আসছে। ডিএসডি এর প্রশাসক নীলাঞ্জন মণ্ডল পরিচ্ছন্নতার বিষয়ে গুরুত্ব আরোপ করে বলেছেন, হোটেল ব্যবসায়ীদের পচনশীল এবং অপচনশীল বজ্র পৃথকভাবে মজুদ এবং পর্ষদের গাড়িতে তা ফেলবার নির্দেশ কার্যকর করা বাধ্যতামূলক করা হয়েছে। হোটেল মালিকদের তরফে নিকাশি সংস্কার, মন্দিরকে ঘিরে বাড়তি ভিড়ের জেরে তৈরি হওয়া যানজট পরিস্থিতি মোকাবিলায় শহরের মূল সড়কের সম্প্রসারণ সহ যাবতীয় পরিকাঠামোর উন্নয়নের দাবি জানানো হয়েছে। এই কঠোরতম পদক্ষেপের মাধ্যমে প্রশাসন আশা করছে দীঘায় আগত পর্যটকদের সুষ্ঠু ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করা যাবে, পরিচ্ছন্নতা বজায় রাখা যাবে, হোটেল ভাড়ায় কালোবাজারি রোধ করা সম্ভব হবে। প্রশাসনের সিদ্ধান্তে খুশি পর্যটকেরাও। তারা বলছেন, এই সিদ্ধান্তের ফলে হোটেল ভাড়া নিয়ে কালোবাজারি কমবে, পর্যটকেরাও নিশ্চিন্তে দীঘার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ।